যীশুখ্রিস্টের জেরুজালেমে প্রবেশের স্মরণে বিশেষ দিনটি বিশ্বজুড়ে খ্রিস্টান সম্প্রদায় উদযাপন করছে পাম সানডে হিসেবে। ইস্টার সানডের আগে রবিবার এ দিনটি পালন করে খ্রিস্ট ধর্মাবলম্বীরা। প্যালেস্টাইন, জেরুজালেম, সিরিয়া, ইরাক এবং রাশিয়ার দনেস্ক অঞ্চলে হাজার হাজার খ্রিস্টান সমবেত হয়ে প্রার্থনায় অংশগ্রহণ করেন। ঐতিহাসিক শহরের গির্জাগুলোতেও বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রার্থনা ও পাম পাতার প্রদর্শনীতে ভরে ওঠে ধর্মীয় আবেগে। সিরিয়া ও ইরাকের যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোতেও এদিন ছিল নতুন আশার বার্তা। স্থানীয় অর্থোডক্স খ্রিস্টান সম্প্রদায় শান্তির বার্তায় মুখর ছিল। ডনবাসের দনেস্ক অঞ্চলেও রাশিয়ার অর্থোডক্স খ্রিস্টানরা ঐতিহ্যবাহী পন্থায় এই দিনটি উদযাপন করেছেন। পবিত্র ভূমি জেরুজালেমে হাজার হাজার তীর্থযাত্রী যোগ দেন ঐতিহাসিক দিনটির প্রার্থনায়, যা ছিল অত্যন্ত আবেগঘন। এদিকে গ্রিসের অর্থোডক্স খ্রিস্টানরাও উদযাপন করেছে দিনটি, যার মাধ্যমে শুরু হলো তাদের পবিত্র সপ্তাহ। গ্রিসের গির্জাগুলোতে সন্ধ্যায় প্রার্থনা ও মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে দিনটির তাৎপর্য উদযাপন করা হয়। পোপ ফ্রান্সিস এ উপলক্ষে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকা প্রদর্শন করেন এবং একটি বিশেষ ধর্মীয় ভাষণে বিশ্বের শান্তি, সহানুভূতি ও মানবতার বার্তা দেন। পাম সানডে সেই দিনটিকে স্মরণ করে যেদিন যীশুখ্রিস্ট গাধার পিঠে চড়ে জেরুজালেমে এসেছিলেন এবং লোকজনেরা তাকে খেজুরের পাতা ও ডাল বিছিয়ে অভ্যর্থনা জানায়। কিন্তু এর ঠিক 5 দিন পরে তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক।